Hello everyone, I'm Zana Churubi, student counselor of Pinnacle Consultancy Group. So I hope you guys are doing well. So today we are back with another new video that is about a University of UK, which is Solent University. So Solent University admission এর জন্য আপনাদের requirement, tuition fees, admission fees and others information সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন আমাদের senior counselor ইব্রাহিম তোহা। Hello ভাইয়া। Hello. How are you? I'm fine. What about you? I'm fine, alhamdulillah. So first of all, I want to ask you, why should a student choose this university? Okay, Solent is one of the most leading university in the UK. One of the most important part হচ্ছে Solent right now Times Higher Education অনুসারে ওদের ranking হচ্ছে 601 থেকে 800 এর মধ্যে. So it's a good ranking right now. Obviously. And also they are in the top 30 UK universities because of their academic excellence and their teaching staff and as well as the industry engagement. So Solent আরো একটা রিজন হচ্ছে সলেন্টের সাউদাম্পটন বিকজ ইটস সিচুয়েটেড ইন সাউদাম্পটন অ্যান্ড লন্ডনের পরে বার্মিংহামের পরে অথবা ম্যানচেস্টার সিটির পরে আমরা যদি কোনো গ্লোবাল সিটিকে কাউন্ট করি সেক্ষেত্রে সাউদাম্পটন ইজ ওয়ান অফ দেম। হ্যাঁ, সো অ্যাজ ওয়েল অ্যাজ সাউদাম্পটনে যথেষ্ট অপরচুনিটিস অ্যাভেইলেবল আছে বিকজ গ্লোবাল সিটি হওয়ার কারণে ট্রান্সপোর্টেশন সিস্টেম, লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড আদার রিলেটেড ইস্যুস ইজ ভেরি এনরিচড এবং আলটিমেটলি সাউদাম্পটনে যথেষ্ট ওয়েস্টার্ন হেরিটেজ থেকে শুরু করে আদার্স অন্যান্য ফ্যাসিলিটি থেকে শুরু করে ওয়ার্কিং অপরচুনিটিস অ্যান্ড আদার্স থিংসের জন্য আই থিঙ্ক সাউদাম্পটন ইজ দ্য বেস্ট সিটিস রাইট নাও। অ্যান্ড অলসো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সলেন্ট ইউনিভার্সিটির যে একাডেমিক যে প্রোগ্রামগুলো হচ্ছে আলটিমেটলি ওরা কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো সিআইপিডি দ্বারা রিকগনাইজড। হ্যাঁ, সো সিআইপিডি হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাকাউন্টস অ্যান্ড প্রফেশনাল, যেটাকে আমরা ইউকের ভাষায় বলে থাকি। সো তাদের বিজনেস রিলেটেড কোর্সেস আর মোস্টলি অ্যাক্রিডিটেড বাই দেম. So I think it's a good university for the student and the student can choose this university for their further destination. Okay, Bhaiya, thank you. And next question would be, what are the requirements? When academic requirement, what the person needed for admission? So অবশ্যই যে স্টুডেন্টগুলো ধরেন এখানে তো আলটিমেটলি বাংলা মিডিয়াম থাকে, ইংলিশ মিডিয়াম থাকে এবং কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যায় যে যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে পার্সেন্টেজের একটা ডিফারেন্সিয়েট থাকে। সো অন অ্যান অ্যাভারেজে 60% অ্যান্ড অ্যাবভ মার্ক থাকলে দ্য স্টুডেন্টস আর এলিজিবল ফর দ্য মাস্টার্স প্রোগ্রাম অ্যাজ ওয়েল এজ ব্যাচেলর প্রোগ্রাম। এখানে কি কোনো অ্যাসোসিয়েট ডিগ্রি अवेलेबल নাকি শুধু No associate degree. So most important thing is most of the universities already closed for the Jan intake. So এখনো সলেন্ট হচ্ছে যে আলটিমেটলি খোলা আছে ফর জানুয়ারি ইনটেক এবং তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত। সো কিন্তু প্রবলেম ইজ অনলি মাস্টার্স প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল। ওকে, সো there is no bachelor program in Jan intake. So students can try for the master's program and most important thing is IELTS এর স্কোর লাগে হচ্ছে 6.5। হ্যাঁ, ওভারঅল স্কোর হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য 6.5 এবং ডুওলিঙ্গোর স্কোর হচ্ছে 115, no band less than 95. ওকে, সো এখানে কি MOI তে accepted নাকি accepted? No MOI accepted. Only IELTS and Duolingo. Only IELTS and Duolingo. Okay, so you guys take a note that you can apply for the next intake, that January intake এখনো available আছে। Okay, ভাই নেক্সট কোশ্চেন হচ্ছে অফার লেটারটা পাওয়ার যে টাইম লিমিট। মোস্ট ইউকে ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার টাইম লিমিট হচ্ছে মোস্টলি 7 to 10 ডেজের মধ্যে অফার লেটার চলে আসে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা 24 থেকে 48 আওয়ার্সেও অফার লেটার দিয়ে থাকে। সো সলেন্ট ইউনিভার্সিটির মোস্ট অফ দ্য টাইমে আমি দেখেছি যে উইদিন 7 ডেজের মধ্যে অফার লেটার চলে আসে। তো খুব তাড়াতাড়ি চলে আসবে মানে অফার লেটারটা। সো ওই ক্ষেত্রে হচ্ছে ইনটেকটা ধরাটা ইজিও হবে ডিসেম্বর। রাইট, বিকজ রাইট নাও ইউকের যে এম্বাসি ওরাও অনেক সময় নিচ্ছে ফর দ্য ভিসা প্রসেস। সো যদি ইউনিভার্সিটির পোর্শন থেকে যদি আলটিমেটলি না হয়, স্মুথ না হয় এবং খুব আর্লি যে অফার লেটারটা প্রোভাইড না করা হয় এবং ক্যাশের প্রসেসটা যদি ইজি না করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার মতো। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি স্টুডেন্টকে বলে রাখি সেটা হচ্ছে আলটিমেটলি যখন 6 তারিখ হচ্ছে লাস্ট ডেডলাইন, ঠিক আছে, বাট আমি বলবো যে 6 তারিখে তারাই অ্যাপ্লাই করতে পারবেন যারা হচ্ছে ব্যাংকটা রেডি আছে, 28 ডেজ পর্যন্ত ম্যাচুরিটি হয়ে গেছে, এরকম যারা আছেন তারা এনকারেজ টু অ্যাপ্লাই বিকজ
আপনি যদি এখন আবার অ্যাপ্লাই প্রসিডিউর শুরু করে আবার দেখা গেল যে ব্যাংক শুরু করতে হয় এখন থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার প্রবলেমে পড়ে যাবেন, ইউ আর ইন ডেঞ্জার, বিকজ আপনাকে আবার 28 ডেজ হতে হবে, দেন ক্যাশের জন্য অ্যাপ্লাই করতে হবে, আফটার দ্যাট ক্যাশ আসবে। সো ভিসা জমা দিতে দিতে অনেক লেট হয়ে যাবে। সো আলটিমেটলি আমি তাদেরকে এনকারেজ করব যাদের ব্যাংক থেকে শুরু করে আদার্স সবকিছু রেডি থাকে আছে, এরকম তাদেরকে আচ্ছা, মোটামুটি মানে ফাইলটা রেডি, রাইট, একদম ফুল ফাইল রেডি, অ্যাজ ওয়েল অ্যাজ টিউশন ফিস থেকে শুরু করে আদার্স যে ডকুমেন্টস সবকিছু রেডি, তারা এনকারেজ টু অ্যাপ্লাই। ওকে ভাইয়া, আচ্ছা টিউশন ফি সম্পর্কে যদি আমাদের বলতেন যে টিউশন ফি হচ্ছে ফর দ্য মাস্টার্স প্রোগ্রাম, ওদের আবার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্লেসমেন্ট ইয়ার সহকারে। প্লেসমেন্ট ইয়ার একটা ভালো দিক আছে, প্লেসমেন্ট ইয়ার হচ্ছে আলটিমেটলি এটা একটা ইন্টার্নশিপ অপরচুনিটির মতো, বাট তারা যেহেতু ইন্ডাস্ট্রি ফোকাসড এবং ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটা এই এক বছরে প্লেসমেন্ট ইয়ারে গেইন করা সম্ভব হয়, যেটা হচ্ছে একটা স্টুডেন্টের প্রফেশনাল ডেভেলপমেন্ট ক্যারিয়ারের জন্য ইটস এ গ্রেট অপরচুনিটি ফর দ্য স্টুডেন্টস। অ্যান্ড সো প্লেসমেন্ট সহকারে যেই সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি 16,250 এরকম টিউশন ফি রেঞ্জ, আর হচ্ছে যেগুলো হচ্ছে উইদাউট দ্য প্লেসমেন্ট এই কোর্সগুলো 14,250। মোটামুটি অ্যাফোর্ডেবল বলা যায়, মোটামুটি অ্যাফোর্ডেবল। আচ্ছা, আর ভাই একটা ইনটেক তো আমরা জানলাম যে জানুয়ারি ইনটেক, এরপরে মানে কয়টা ইনটেক? এরপরে হচ্ছে সেপ্টেম্বর। আচ্ছা, তার মানে টোটাল দুইটা ইনটেক হচ্ছে অ্যাভেলেবল। আচ্ছা, এখানে কোন স্কলারশিপ অপরচুনিটি আছে? স্কলারশিপ অপরচুনিটি আসলে সলেন্ট ইউনিভার্সিটি হচ্ছে আলটিমেটলি মোস্ট অফ দ্য টাইম যেটা ওরা কনসিডার করে প্রোগ্রেশনটাকে ওরা বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, সো এই স্টুডেন্টরা হচ্ছে আলটিমেটলি যখন তারা প্রোগ্রেশন ইয়ারে যাবে, তারা যদি 70 to 80% মার্ক ক্যারি করতে পারে, দে উইল গেট 30% অ্যান্ড অ্যাবভ স্কলারশিপ। আচ্ছা, সেটা হচ্ছে তাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে তার স্কলারশিপটা পাবে। রাইট। তো এখন আমরা জানবো যে ক্যাশ লেটারটা পেতে কতদিন সময়টা লাগে? অ্যাকচুয়ালি ক্যাশ লেটার পেতে তো এগুলো তো আসলে একটা প্রসেসের সাথে একটা আসলে লিঙ্কড আপ। সো আলটিমেটলি যেটা হয় যে যখন অফার লেটার আসে, মেইনলি আমাদের বেশিরভাগ সময় কন্ডিশনাল অফার আসে। কন্ডিশনাল অফার আসার পরে দেন ওই অফারটাকে দেখা যায় যে ওদের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেই অনুযায়ী অফারটাকে আনকন্ডিশনাল করতে হয়। দেন যখন অফারটা আনকন্ডিশনাল হয় তখন হচ্ছে যে ইউনিভার্সিটি তখন ওই যে 28 ডেজের যে ব্যাংক স্টেটমেন্টটা এবং সেটার যে রিকোয়ারমেন্টের ম্যাচিউরিটি ওইটা ওরা দেখতে চায়, দেখার পরে দেন ওরা ক্যাশ ইস্যু করে। এখন এইটার যে জার্নিটা এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাংকের ম্যাচিউরিটি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অফার লেটারটা কতদিন আনকন্ডিশনাল হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা ভাই, আমরা অনেক কিছু জানতে পারলাম, তো আমি আপনাকে এটা জিজ্ঞেস করতে চাই যে স্টুডেন্ট যখন আমাদের কাছ থেকে প্রসেসিং করবে মানে পিনাকেল থেকে, তো তারা যদি মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে তো তারা কি কোনো অ্যাডভান্টেজ পাবে? বা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে, বিকজ উই আর দ্য অথরাইজড এজেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর হচ্ছে আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, এবং আলটিমেটলি হচ্ছে যে একদম প্রসেসটা খুব এক্সপিরিয়েন্স হ্যান্ডে পাচ্ছে। সো অনেক সময় স্টুডেন্টরা যেটা হয় যে আলটিমেটলি এই যে প্রসেসগুলোতে অনেকগুলো জটিলতা থাকে, বিভিন্ন স্ট্রাগল পিরিয়ড আসে, যেই পিরিয়ডগুলোতে হয়তো বা স্টুডেন্ট যদি নিজে হয় সেক্ষেত্রে তাদের জন্য সার্ভাইভ করাটা একটু মুশকিল। হোয়ারাজ যদি একটা এক্সপিরিয়েন্স হ্যান্ডে আপনি করান সেক্ষেত্রে দেখা যায় যে আলটিমেটলি ওই সার্ভাইভাল যে টাইমটা এবং ওই সব পিরিয়ডটাতে দেখা যায় যে আলটিমেটলি আপনাকে কোনো হ্যাসেল নিতে হয় না বা স্টুডেন্টকে কোনো হ্যাসেল নিতে হয় না। সো এটা একটা ভালো জিনিস, ফ্রিতে ভালো জিনিস পেয়ে গেলাম। আচ্ছা ভাইয়া, তো আপনি অ্যাজ এ কাউন্সিলর কি আপনি এই ইউনিভার্সিটিটা রিকমেন্ড করবেন স্টুডেন্ট? 100%, বিকজ সলেন্ট ইউনিভার্সিটি রাইট নাও যে অপরচুনিটিস এবং যে সাবজেক্টগুলো দিচ্ছে, আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ইউনিভার্সিটি ফর দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, এন্ড আপনি যদি আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদেরকে রিচ করার জন্য যা করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অফিস ভিজিট করতে পারে, এবং স্টুডেন্টরা আরো ইনফরমেটিভ সেশনের জন্য চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারে, হোয়াটসঅ্যাপে নক করতে পারে, সো দ্যাট উই ক্যান রিচ টু দেম এবং উই ক্যান কনসাল্ট দেম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।